আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো আমি তোমাদের জন্য কি নিয়ে আসছি। দেখো এখানে এগুলা গরুর দুধ। দেখো এখানে 1 লিটার আর এখানে 1 লিটারে। দেখো এখানে লেখা আছে এখানে মোট 2 লিটার গরুর দুধ আমি নিয়েছি। এগুলা দিয়ে আমি কি করব, ছানার রসগোল্লা বানাবো। আর তোমরা দেখতে থাকো আমি কিভাবে ছানা বানাই আর রসগোল্লা বানাই। তোমরা সবাই সাথে থাকো বন্ধুরা। আমি দুধগুলা সব এখানে ঢেলে নিছি। দেখো একটা বড় পাতিলে 2 কেজি দুধ এখানে সবগুলা ঢেলে নিছি। এখন চুলার উপরে পাতিলটা বসাই দিছি। দুধগুলা গরম হওয়া পর্যন্ত আমি তোমাদের দেখাইতেছি। দুধ গরম হইলে আমি কিভাবে ছানা কাটি ওইটা তোমাদের দেখাবো। তোমরা সাথে থাকো বন্ধুরা। আমার দুধগুলা ফুটে গেছে, আমি চুলা থেকে নামিয়ে রাখছি। এবার আমি ভিনেগার দিয়ে ছানাটা কেটে নিব। যদি গরম চুলার উপরে থাকে, যখন চুলা জ্বালানো থাকে, তখন যদি তোমরা ভিনেগার দাও তাহলে ছানাটা অনেক শক্ত হয়ে যাব। তখন তোমরা আর ভিনেগার দিবে না, চুলা থেকে নামিয়ে একটু নর্মাল করে ছানাটা কাটি নিবা। বন্ধুরা এটা হচ্ছে ভিনেগার। এখান থেকে আমি 2 চামচ ভিনেগার নিব, 2 চামচ ঠান্ডা পানি নিয়ে নিব ভিনেগারের সাথে। বন্ধুরা আমি ভিনেগার দিয়া ছানাটা দেখো কেটে নিছি। দেখো আমার ছানাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখো দেখো অনেকগুলো হয়ে গেছে। এবার আমি ছানাটা একটা সাদা কাপড়ে ছেঁকে নিব, তোমাদের দেখাইতেছি, দেখতে থাকো বন্ধুরা। আমি ছানাগুলো একটা সাদা কাপড়ে ঝাঁঝের উপরে দেখো ছাঁকি নিয়েছি। দেখো এই ছানাগুলো এবার আমি কলের পানি দিয়ে এগুলো ধুয়ে নিব। দেখছো কলের পানি দিয়ে ধুইলে কি হইব, ভিনেগারের গন্ধটা চলে যাব। বন্ধুরা এভাবে যদি তোমরা কাপড়গুলারে একটু ঝুলাই রাখো, দেখো পানি পড়তেছে, এভাবে পানিগুলা ঝরে যাব, বাড়তি পানিগুলা। বন্ধুরা তোমরা এই কাপড়টারে এভাবে একটু ঝুলাই রাখবা। ঝুলাই রাখলে দেখো পানি পড়তেছে, বাড়তি পানিগুলো ঝরে যাইলে তাইলে তোমার ছানাগুলো অনেক ভালো হইব। বন্ধুরা আমি শিরা বানাবো না, শিরা বানানোর লাগে এখানে চিনি নিয়ে নিতেছি। দেখো আমি 2টা শিরা বানাবো, একটা পাতলা শিরা একটা গাঢ় শিরা। প্রথমে আমি পাতলা শিরাটা বানাই নিব। দেখো আমি চিনিগুলো দিছি না পাতিলে, এবার একটু পানি দিয়ে দিব। দেখো এই পানি দিয়ে দিছি। এই শিরাটা পাতলা হইব। আমি এই শিরাটা পাতলা করে নিয়ে একটা বাটিতে ঢালি নিব। পরে আবার একটা গাঢ় শিরা করুম, ওইটার ভিতরে আমি মিষ্টিগুলা বানাই দিয়ে দিব। আর এখানে আমি একটা এলাচি 2টা এলাচি দিয়ে দিছি। দেখো বন্ধুরা আমার পাতলা চিনির শিরাগুলা রেডি হয়ে গেছে। দেখো এই পাতলা, একদম পাতলা। এগুলো এবার আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিব। আর সাথে একটু ঘি দিয়ে দিব, তাইলে ফ্লেভারটা ভালো আসবে। অল্প একটু ঘি দিয়ে দিবে। দেখো আমি চামচে নিয়ে নিছি এই ঘি। এগুলো আমি শিরার ভিতরে দিয়ে দিই। এবার আমি বাটির ভিতরে এগুলো ঢেলে নিব। নেওয়ার পরে আবার গাঢ় একটা শিরা করব, ওইগুলোর ভিতরে আমি রসগোল্লাগুলো দিয়ে দিব। আমি শিরাগুলাই বাটিতে ঢেলে নিছি। দেখছো আর এগুলো হয়েছে তোমরা কালো কালো দেখতে পাইতেছো যে এগুলো এগুলো এলাচি। আমি এগুলো উঠাই নিব। আরে দেখো শিরাটা একদম পাতলা, আর এখানে ঘি দিয়ে দিছি। দেখো এগুলো আমি যখন উঠাই নিব তোমাদের দেখাইতেছি। আর পাতিলটা দেখো খালি, এখানে এবার গাঢ় একটা শিরা করে নিব, তোমরা দেখতে। বন্ধুরা আমি পাতলা শিরাগুলো এখানে বাটিতে ঢেলে নিছি। দেখছো আর এখানে যে এলাচি ছিল ওইগুলা ছেঁকে নিয়ে নিছি। রসগোল্লার লাগে আমি আরও একটা গাঢ় শিরা বসাই দিছি। এখানে এবার বলক ফুটলে আমি রসগোল্লাগুলো দিয়ে দিব। বন্ধুরা আমার ছানাগুলো পানি ঝরে গেছে। দেখো আমি একটা ট্রেতে এখানে উঠাই নিছি। এবার ছানাগুলো ভালো করে আমি এগুলা মলে নিব। কিভাবে নিই তোমরা সবাই দেখতে থাকো, আর ছানার সাথে কি কি মেশাই এগুলো দেখতে থাকো। বন্ধুরা আমি এখানে 1 চিমটি পরিমাণ খাবার সোডা দিতেছি, 1 চিমটি পরিমাণ। দেখো এগুলোর সাথে এবার এগুলো সবগুলো মিশাই নিব। মিশাইনোর সাথে সাথে তোমরা দেখতে থাকো কিভাবে মিশাই। বন্ধুরা আমি এগুলো সবগুলো মলে নিছি। এবার চুরিয়াটা দিয়ে পিস পিস করে আমার আন্দাজ মতো আমি রসগোল্লাগুলো কেটে নিতে আসি, দেখতে থাকো। ঘি নিয়ে নিছি, এগুলো কাটি পরে ঘি দিয়ে একটা একটা করে বানাই ফেলবো। দেখো বন্ধুরা আমি একটা বানিয়ে ফেলছি। এভাবে সবগুলো বানিয়ে ফেলি, সবগুলো শিরার ভিতরে দিয়ে দিব, তোমরা দেখতে থাকো। দেখো আমি একটা বানিয়ে ফেলছি, দিতেছি শিরার ভিতরে। এভাবে সবগুলো একে একে দিয়ে দিব, তোমরা দেখতে থাকো। বন্ধুরা আমি একে একে সব রসগোল্লা দিয়ে দিছি। দেখো দেখো কি ফুলকো ফুলকো, সবাই দেখো কত লোভনীয়। ও দেখছো কত লোভনীয়। আমি তোমাদের দেখাইতেছি। দেখো এটা এখন ঢাকনা দেওয়া, ঢাকনা খুলে আমি দেখাইতেছি আমার রসগোল্লাগুলোর কি অবস্থা। এই দেখো দেখো কত ফুলকো ফুলকো, দেখো তোমরা দেখছো
ধোঁয়ালাই দেখা যায় না, আমি তোমাদের দেখাইতেছি, দাঁড়াও। এই দেখো, দেখছো? এই দেখো, দেখো সবাই কতটা ফুলছে, তোমরা নিজেরাই দেখো। পরে তো বলবা যে ফুলে নাই। দেখছো কত ফুলকো? আমার রসগোল্লাগুলো হয়ে গেছে। এখন আমি এই গাঢ় ঝোল থেকে উঠাই, এখানে যে একটা পাতলা ঝোল করে রাখছি, এগুলোর ভিতরে একে একে দিয়ে দিব। তোমরা সবাই দেখতে থাকো। বন্ধুরা, আমি পাতিল থেকে রসগোল্লাগুলো দেখো এখানে উঠাই নিছি, এ বাটির ভিতরে দেখো, এই বাটি এক এক বাটি হয়েছে। দেখো এখনও কি ফুলকো ফুলকো, একটুও ফুলা কমে নেই। এই রসগুলা থেকে পাতলা ঝোলে দেখো এই সবগুলো উঠাই নিছি। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমারে একটা লাইক করবা, একটা কমেন্ট করবা, আর আমার পাশে থাকবা, আমারে ফলো দিবা। আর আমার ছেলে এখন এটা খাই, তোমাদের টেস্টটা বলবো। দেখো এখনও কি ফুলকো, দেখছো? রসগুলো একদম টইটুম্বো। কেমন হয়েছে তুমি বলো? এ দেখো একদম রসে, দেখছো কীভাবে রস বাইর হইতেছে? দেখছো এই একদম রসালো। এই দেখো এই রস পড়তেছে, দেখছো কিভাবে রস ঢুকছে? তা আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলে একটা শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ।